হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটু অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কথা বলবো আর কি। তো সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস যতগুলো ভিডিও দেখলাম প্রত্যেকটাতে কিন্তু আমরা এই যে প্রত্যেকটা ভেরিয়েবল বা প্রত্যেকটা মেথড কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি আর কি, তাই না? যে কেউ একটা অবজেক্ট কল করতেছে, তৈরি করতেছে এবং ওই অবজেক্ট দিয়ে ওই ক্লাসের সমস্ত ভেরিয়েবল বা মেথডকে ইউজ করতে পারে। আজকে আমরা দেখবো একটা নতুন জিনিস যেটা আসলে আমাকে এই অ্যাক্সেসটা সবাইকে দিবে না। তো এইটা আমরা দেখার চেষ্টা করব। তো সেটার জন্য আমরা একটা ফাইল তৈরি করি getter আর setter .py এটা আসলে যেটা করে, আমি চাচ্ছি যে সাপোজ আমি একটা স্টুডেন্ট ক্লাস বানাচ্ছি, স্টুডেন্ট ক্লাস অথবা এমপ্লয়িটাই বানাই। ওকে, এমপ্লয়িটা বানাচ্ছি। তো একটা কোম্পানিতে যেটা হয়, আমরা আমাদের এখান থেকে নিয়ে আসি। একটা কোম্পানিতে যেটা হয় যে প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারি কিন্তু কাইন্ড অফ কি থাকে, প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারি কিন্তু এটা হিডেন থাকে, মানে এটা খুব সেন্সিটিভ একটা ইনফরমেশন আর কি। এটা কিন্তু সবাইকে দেখাইতে হয় না বা সবাই এটা একে অন্যকে জানাইতে হয় না, এটা খুব কোম্পানির একটা স্ট্রিক্ট পলিসি থাকে। ওকে, আমি চাই নেমটা যে কেউ ইচ্ছা কল করতে পারে, বাট স্যালারিটা হচ্ছে আমি সবাইকে অ্যাক্সেস করতে দিব না। ওকে, তো এখন এটা যদি হয় তাহলে আমি কিভাবে করব? এটার জন্য আমাদের কাছে একটা অপশন আছে, সেটা হলো যে আমরা এইটার আগে আমরা হচ্ছে যদি একটা সিঙ্গেল আন্ডারস্কোর দেই, একটা সিঙ্গেল আন্ডারস্কোর যদি দেই, এইটা আসলে মিন করে যে এই ভেরিয়েবলটা একটা প্রোটেক্টেড ভেরিয়েবল হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ চাইলে এটাকে এখন অ্যাক্সেস করতে পারবে না বা এটাকে মডিফাই করতে পারবে না। অ্যাক্সেস মানে মডিফাই করতে পারবে না, কাইন্ড অফ এরকম ব্যাপারটা। নরমালি রাখলে সেটা পাবলিক থাকে, যে কেউ অ্যাক্সেস করতে পারে। বাট আন্ডারস্কোর দিলে এটা কাইন্ড অফ একটা প্রোটেক্টেড হয়ে যায়, অর্থাৎ এটাকে যে কেউ যখন তখন অ্যাক্সেস বা মডিফাই করতে পারে না। সেটা আমরা এক্সাম্পল দেখি। তো সেটার জন্য আমরা আসি, একটা অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করার সময় তো আমরা করতেই পারি, মানে জাস্ট অবজেক্ট বললাম, আমরা বললাম হচ্ছে এমপ্লয়ি। এখানে আমি বললাম এমপ্লয়ি হচ্ছে রহিম এবং তার স্যালারি হচ্ছে কাইন্ড অফ 30,000 টাকা। 30,000 টাকা। অন্যদিকে অবজেক্ট 2, এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি, সে হচ্ছে আমাদের রহিম, এটা সে হচ্ছে আমাদের করিম। তো সে হচ্ছে পায় 50,000 টাকা। ওকে, এবং একে অন্যের স্যালারি যে জেনে ফেলে তারা কিন্তু কনফ্লিক্ট করবে। এখন আমি যে চেষ্টা করি অবজেক্ট 1, আমি যে নিজের স্যালারি চেঞ্জ করে ফেলতে চাই, আমি একজন এমপ্লয়ি, আমার প্রোফাইলে ঢুকে এখন আমি স্যালারি চেঞ্জ করব। স্যালারি ইকুয়ালস টু আমি বললাম এটা 60,000 করে দাও। ওকে, প্রিন্ট যদি করতে যাই অবজেক্ট অবজেক্ট 1 ডট হচ্ছে স্যালারি, দেখি আমরা কি পাই। কোডটা যদি রান করি তাহলে আমরা স্যালারি পাচ্ছি হচ্ছে 60,000। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে একটা প্রোটেক্টেড যদি করতে চাই আর কি, প্রোটেক্টেড, তাই না? এটা হচ্ছে প্রোটেক্টেড যদি করতে চাই তাহলে আমরা জাস্ট এইটা করলে যেটা হয় যে এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশন বলতে যে এখন অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি এত সুন্দর আলোচনা করলেন, আন্ডারস্কোর দিলে হচ্ছে এটা কাইন্ড অফ প্রাইভেট হয়ে প্রোটেক্টেড হয়ে যায় এবং যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, বাট আমাদের অবজেক্ট অন তো ঠিকই অ্যাক্সেস করে ফেললো, তাহলে এতক্ষণ আমাকে ভুল বললেন আমাদেরকে। না, আমি ভুল বলি নাই। ব্যাপারটা হচ্ছে যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছে বা সি প্লাস প্লাসে যারা কাজ করছে তারা অলরেডি দেখছে, সেটার একটা এক্সাম্পল হিসেবে আন্ডারস্কোর দিলে এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টিতে কনভার্ট করা যেতে পারে আর কি। মানে এটা নর্মালি করা লাগে না, আন্ডারস্কোর দিয়ে প্রাইভেট কখনো করা যায় না। এটা হচ্ছে প্রাইভেট একটা কিওয়ার্ড লিখে একটা জিনিসকে প্রাইভেট করতে হয় আর কি। পাইথনে প্রত্যেকটা ভেরিয়েবল নরমালি কি থাকে, মানে ক্লাসের প্রত্যেকটা জিনিস আসলে গ্লোবাল অ্যাক্সেস থাকে, অর্থাৎ আমি আন্ডারস্কোর দেই আর না দেই এটা কাইন্ড অফ গ্লোবালি কাজ করে। বাট আন্ডারস্কোর তাহলে কেন দেই? আন্ডারস্কোর আমরা এই কারণে দেই, বাই কনভেনশন। বাই কনভেনশন, এইটাকে কনভেনশন বলতে হচ্ছে, এক্সপার্টরা এটা বলে যে আন্ডারস্কোর দিয়ে আমি ভেরিয়েবল যদি দেই, ভেরিয়েবল নাম যদি দেই, তাহলে এইটা ধরা হয়, ধরা হয় প্রাইভেট ভেরিয়েবল। বাট আলটিমেটলি, বাট আলটিমেটলি লজিক্যালি এটা প্রাইভেট না, লজিক্যালি প্রাইভেট হয় না। ওকে, এইটা আমাদের একটু বুঝতে হবে যে এইটাও যে ভেরিয়েবল, এইটাও সেম অ্যাক্সেস, এটাও বাইরে অ্যাক্সেস করা যায়, মডিফাই করা যায়। বাট আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে প্রাইভেট অ্যাক্সেস করতে চাই, সেটার জন্য আমরা আগে আন্ডারস্কোর ইউজ করি এবং
সেইটাকে অ্যাক্সেস অর আপডেট করার জন্য আমরা আলাদা করে গেটার এবং সেটার মানে আলাদা করে মেথড ডিফাইন করি। ব্যাপারটা এরকম যে আমি এই স্যালারিকে সবাইকে অ্যাক্সেস করতে দিব না। ওকে? তো ব্যাপারটা এরকম হইতে পারে যে সাপোজ আমি এখানে একটা কাজ করব যে ডেফ গেট আন্ডারস্কোর স্যালারি। তো এখন এই স্যালারি নিতে গেলে যেটা করতে হবে তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা সেলফকে দিলাম সেলফ এবং এটা হচ্ছে যে কেউ যে অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে কথার কথা। আমি বললাম হচ্ছে পাসওয়ার্ড ওকে? তো আমি এখন চেক করে দেখব ইফ পাসওয়ার্ড যদি ইকুয়াল কি হয়? ইকুয়াল সাপোজ বললাম 1 2 3 হয় বা অ্যাডমিন যদি হয় কথার কথা তাহলে আমি তাকে অ্যাক্সেস করতে দিব। অ্যাডমিন যদি হয় তাহলে আমি তাকে বলব যে প্রিন্ট হচ্ছে কি দিব? প্রিন্ট হচ্ছে আমি ডিরেক্টলি সেল ডট হচ্ছে স্যালারিকে প্রিন্ট করতে দিব। এলসে গিয়ে আমি তাকে বলবো যে প্রিন্ট এটা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্সেস ওকে? জাস্ট একটা ছোট্ট ডামি কাজ করলাম আরকি গেট স্যালারি ওকে? আচ্ছা এই সেম কাজটা এটা হচ্ছে স্যালারিকে গেট করার জন্য। ওকে? আমি ডিরেক্টলি অ্যাক্সেস করব না বাট আমি একটা ফাংশনের থ্রুতে অ্যাক্সেস করব আরকি। ঠিক সেম ভাবে আমি যদি সেট করতে চাই ভ্যালু সেট করতে যদি চাই তাহলে আমি বললাম যে এখানে পাসওয়ার্ডকেও নিব এবং সেই সাথে আ একটা স্যালারি অ্যামাউন্টও নিব, স্যালারিকে নিব আরকি। তো এখানে আমরা কি করব? সেলফ ডট হচ্ছে স্যালারিকে নিব। এইটাকে হচ্ছে আমরা বলব স্যালারিতে আপডেট করে দিব আরকি। এবং এরপর প্রিন্ট করে দিতে পারি যে এফ স্ট্রিং দিয়ে যে নিউ স্যালারি হচ্ছে আমরা বললাম যে সেলফ আন্ডারস্কোর স্যালারি। আর এরপরে এলসে যাবে হচ্ছে ইনভ্যালিড অ্যাক্সেস। এখন এই কাজটা, এই ছোট্টটা কাজ আমরা যদি করতে চাই তাহলে যেটা হবে আমরা এখন বলবো যে অবজেক্ট অন ডট হচ্ছে গেট স্যালারি। এখানে আমি সাপোজ পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 ওকে? আমি যে কোডটা রান করতে চাই, দেখি আমরা কি পাই। আমাকে বলতেছে কিছুটা বলতেছে দেখি আমাদেরকে বলতেছে যে কই গেল? ইনভ্যালিড অ্যাক্সেস। তো আমরা কিন্তু সাকসেসফুলি একটা কাজ করতে পারলাম যে ভ্যালিডেশন দিতে পারলাম যে আমাদের এই স্যালারি অ্যাক্সেস করতে গেলে তাকে আসলে পাসওয়ার্ড ভুল দিছে। ইনভ্যালিড অ্যাক্সেস দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে দিতাম যে অ্যাডমিন যদি এখানে দিতাম যে সাপোজ অ্যাডমিন যদি দিতাম, যে কোডটা রান করি তাহলে দেখবো আমাকে কিন্তু সে ৩০,০০০ শো করতেছে। আচ্ছা ঠিক সেম টু সেম ভাবে আমি যদি অবজেক্ট অন এর স্যালারিকে কাইন্ড অফ এড করতে চাই মানে সেট করতে চাই তো যে কেউ কিন্তু এসে অবজেক্ট অনের স্যালারিকে সেট করতে পারবে না। তো সেটার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড বললাম হচ্ছে 1 2 3 এবং এখানে আমি বললাম তার স্যালারি হয়ে যাবে হচ্ছে 70K ওকে? 70 তে ৭০,০০০ হয়ে যাবে আরকি। এখন আমি কোডটা যদি রান করি অবজেক্ট অনের স্যালারি দেখার জন্য তো দেখবি ইনভ্যালিড অ্যাক্সেস আমাকে বলতেছে। ওকে? এবং স্যালারি কিন্তু ৭০,০০০ ৩০,০০০ই আছে। এখন আমি যে অ্যাডমিন যদি দেই, কোডটা যদি রান করি তাহলে দেখব বলতেছে নিউ স্যালারি ৭০,০০০ এবং এখানে ৭০,০০০ পাচ্ছি আমরা। ওকে? তার মানে আপডেট হচ্ছে। তো এটা আমরা করি যে কোনো একটা ভেরিয়েবলকে যদি ডিরেক্টলি কাউকে অ্যাক্সেস করতে না দেই, তাইলে আমরা এই কাজটা করব আরকি। বাট এখানেও বেশ কিছু একটা সিকিউরিটি ব্রিচ হতে পারে। মানে বাই এনি চান্স যদি কেউ জেনে যায় যে এই ভেরিয়েবলটা দিয়ে আসলে স্যালারি আপডেট হয়, তাহলে হ্যাকাররা কি করতে পারবে? তাহলে কিন্তু সে একটা ইনভ্যালিড বা ম্যালিশিয়াস কোড দিয়ে এটা কিন্তু অ্যাক্সেস করে এটাকে আপডেট করে দিতে পারবে আরকি। বাট আমরা চাই এই জিনিসটাকে আরো কাইন্ড অফ একটু কাইন্ড অফ অ্যাক্সেসকে আরো কন্ট্রোল করতে আরকি। ওকে? তো দ্যাটস ওয়াই সেই কাজটার জন্য আমরা কিছু ডেকোরেটর ইউজ করি, যেটা আসলে আমার কাজকে অনেক ইজি করে দিবে। যেটা আমরা দেখব আমাদের নেক্সট ভিডিওতে গিয়ে। ধন্যবাদ সবাইকে।